নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি ইকো পার্কের 6 নম্বর গেটের সামনে। তো 6 নম্বর গেটের সামনে রয়েছি। আমি কিন্তু আজ যাব কলকাতার ছোট্ট একটি মিনি চিড়িয়াখানা। আমরা যদি বাসে আসি তাহলে কিন্তু আমাদের সামনে রয়েছে ইকো পার্কের 4 নম্বর গেট। তো ইকো পার্কের 4 নম্বরের গেটে নেমে একদম সোজা চলে আসবো, অল্প একটু হাঁটা পথ, আর তারপরেই কিন্তু এই সোজা রাস্তায় চলে যাব। মানে এখান থেকে 1 মিনিটও হাঁটতে হবে না, ডান পাশেই রয়েছে সেই চিড়িয়াখানা। তো চলো বন্ধুরা, দেখা হবে সেই চিড়িয়াখানার সামনে। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম ছোট্ট চিড়িয়াখানার সামনে। আর আমার এপাশে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এদিকে রয়েছে প্রচুর জায়গা রয়েছে, যেটা হচ্ছে গিয়ে পার্কিং এর জায়গা। এখানে পার্কিং বহু জায়গা রয়েছে, পার্কিং এর কোনো অসুবিধা নেই। আর ছোট ছোট সব স্টল রয়েছে দেখুন পাশ দিয়ে। তো বন্ধুরা, ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, দেখুন কত সুন্দর ফুল গাছ। দেখুন দারুণ দারুণ লাগছে ঢুকেই। তো যত আমরা সামনের দিকে যাব তখন কিন্তু দেখতে পাবো আস্তে 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 সবকিছু। তো চলো যাই সামনের দিকে আর দেখতে থাকি। এখানে থাকে জিরাফ। তো জিরাফটা দেখি আগে। রোদের জন্য মনে হয় সব ভিতরে রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে। তবে এই দেখুন, এই জিরাফ দেখার জন্য কিন্তু দেখুন কত সুন্দর সুন্দর এখানে এই ধরনের বসার জায়গা করে রেখেছে। এই দেখুন এখানেও রয়েছে বসার জায়গা। এসব জায়গায় বসে বসে কিন্তু সুন্দরভাবে দেখা যাবে এই জিরাফ। তো জিরাফ দেখার জন্যই কিন্তু এই সিটগুলো এখানে চারটে সিট বানানো রয়েছে, বেশ ভালো। একসঙ্গে দুটোই বেরিয়েছে। একদম আমার কাছে চলে এসেছে। ওখানে খাবার থাকে, তাই কিন্তু বারবার এখানেই আসছে। তো বন্ধুরা, ছোট থেকে বড় সবার কিন্তু ভালো লাগবে এই ছোট্ট চিড়িয়াখানাটায় আসলে। তো সত্যি ভালো লাগলো আমার। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো, দেখি সামনে কি আছে। আর চারিপাশটা বেশ ভালো, চারিপাশটা মানে আমার কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছে। এত সুন্দর, এত ফুল গাছ, আর রাস্তা অসাধারণ, অপূর্ব। কি এই দেখুন কত সুন্দর, নানান রকমের ফুল গাছ, সুন্দর সুন্দর লাগছে। চারিপাশটা সত্যি সুন্দর। তো বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে 1350 কেজির একটা জল হস্তি। তো সে কিন্তু এই জলের মধ্যেই রয়েছে, ওই জলের মধ্যেই রয়েছে, কিন্তু ডুবে রয়েছে, দেখা যাচ্ছে না ঠিক মতো। তবে এবার দেখতে পাবেন। এই জলহস্তি দেখার পরেই কিন্তু তার পাশেই রয়েছে, এখানে কিন্তু কুমির রয়েছে। তো চলো এবার কুমিরগুলো দেখি।
এখানে রয়েছে কুমির। কুমির কিন্তু অনেক আছে, তবে আমার দেখা যাচ্ছে এখন একটাই দেখতে পারছি। এখানে তো একটা কুমির দেখতে পেলাম, কিন্তু কুমির কিন্তু অনেক আছে এখানে, আর আরো কুমির আছে, শুধু এখানে নয়। তো সামনে আরো কুমির আছে, তো সেই কুমিরগুলো দেখি। এই সেই কুমিরের জায়গাটা, কিন্তু কুমির দেখতে পেলাম না। একটা কুমিরই কিন্তু দেখতে পেয়েছি। এখানে একটা কুমির দেখতে পেয়েছি, আর ওই পাশে একটা কুমির দেখতে পেয়েছি। দুপাশে দুটো কুমিরই দেখতে পেয়েছি। তো বন্ধুরা, সামনেই দেখতে পারছি কিন্তু প্রচুর প্রচুর রয়েছে হরিণ। তো এটাই হচ্ছে মেইন। এটা হরিণালয়ের নাম যার জন্য, কারণ এখানে প্রচুর পরিমাণে হরিণ রাখা আছে। কিন্তু দেখুন, রোদের জন্য সব ছায়ায় চলে গেছে, তবে রয়েছে প্রচুর। যেখানে একটু ছায়া দেখছে সেখানেই কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে। কত সুন্দর শেড করা রয়েছে দাঁড়িয়ে দেখার জন্য। ছায়াও হবে, বৃষ্টির সময় সমস্যা হবে না, যার জন্য কিন্তু এই শেডগুলো করা। বার্কিং ডিয়ার একটা দেখতে পাচ্ছি, একটাই আছে মনে হয়, না দুটো আছে। ওই সামনে গাছতলায় আরো একটা আছে। রোদের জন্য সবাই ছায়ায় চলে যাচ্ছে, দেখা যায় না, খুব কম দেখা যাচ্ছে। যেমন দেখালাম, এপাশেও হরিণ রয়েছে আর এপাশেও হরিণ রয়েছে, আর কিন্তু আমার একদম এপাশে সেই কুমির রয়েছে। কুমির, যে কুমির আমরা প্রথম এক জায়গায় দেখলাম, একটা দেখতে পেয়েছিলাম, তারপরে আবার এখানেও একটাই দেখতে পেয়েছি। কারণ কি, ওখানে একটা এখানে একটা, দুটো কুমির দেখতে পেলাম। তবে কুমির আছে, আরো কুমির আছে, অথচ দেখতে পাচ্ছি না। কারণ কি, এখন রোদ প্রচন্ড, যার জন্য কিন্তু তারা বেরাচ্ছে না। তবে বন্ধুরা, একটা জিনিস আমি দেখলাম এসে, গেটের সামনে আগে বড় করে লেখা থাকতো হরিণালয়, তো এখন কিন্তু সেই লেখাগুলো তুলে দিয়েছে। আসলে কেন তুলে দিয়েছে আমার জানা নেই, তবে তুলে দিয়েছে। সামনে দেখলাম 6 নম্বর ইকো পার্কের 6 নম্বর গেটের সামনে, ওখানে লেখা রয়েছে যে মিনি জু। তো সব জায়গাতেই দেখছি মিনি জুটাই করা, কিন্তু বাংলায় যে হরিণালয়ে লেখা ছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছি না, কোনো জায়গাতেই নেই। দেখলাম সব তুলে দিয়েছে, জানি না কারণ কি, তবে এটা আমরা কিন্তু জানি হরিণালয় বলেই। তো জেব্রা রয়েছে এখানে, কিন্তু একটাই দেখতে পাচ্ছি অনেক দূরে, কিন্তু ওই সাইডে রয়েছে অনেক দূরে, কিন্তু একটা জেব্রা দেখা যাচ্ছে। এখানে
থেকে কিন্তু জেব্রা দেখা যাচ্ছে না, তোর জন্য আমি কি করবো, উল্টো পাশে যাবো। উল্টো পাশে গিয়ে কিন্তু ওখান থেকে দেখবো, দেখি জেব্রা দেখা যায় কিনা। কারণ কি আমি এখান থেকে দেখছি যে ওপাশে দাঁড়িয়ে রয়েছে, আর ওপাশে যে রয়েছে ও পাশেই আমি যাবো। তো আমি অনেক দূরের থেকে চেষ্টা করছিলাম দেখার জন্য, কিন্তু জেব্রা একদম আমার সামনে চলে এসেছে। দেখুন আমার মুখের সামনে। ও ভেবেছে আমি কিছু খেতে দেবো, আসলে আমি তো কিছু খাবার নিয়ে আসি, আর এদেরকে খাবার দেওয়াও নিষেধ আছে। দেখুন খাবার না পেয়ে চলে গেল। জেব্রাটা কিন্তু অনেক বড়। এখানে কিন্তু বাচ্চাদের চড়ার জন্য সুন্দর সুন্দর দুটো নাগরদোলনা আছে, আবার ও পাশে নিচে একটা স্লিপ রয়েছে, আবার এখানে ওই কি বলে এটাকে, সেইটা রয়েছে, দুটো নাগরদোলনা রয়েছে, আর ওই একটা স্লিপ রয়েছে। দেখুন কত সুন্দর আর্ট করা রয়েছে, ছোট্ট একটা পার্ক মতো করে রেখেছে, বেশ ভালো লাগছে কিন্তু এটা। তো বন্ধুরা আমি কিন্তু এই মেইন গেট দিয়ে ঢুকেছিলাম, আর এইখান দিয়ে গিয়ে সম্পূর্ণ ঘুরে দেখে আবার সেই গেটের সামনেই চলে এসেছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছোট্ট মিনি জু। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।